এক বেটা এক ফুয়া আছে, কিতা আছে? ফুয়া। আপনারা কিতা কন? ছেলে কন না ফুয়া কন? না 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 না, ফুয়া কন। আপনারা সিলুটি মাতে আমি বুঝি না নি। আপনারা ফুয়া কন, কিতা কন? ছেলে কই আমরা কই। আচ্ছা, যাই হোক। তো ছোট ছেলে কি? ছোট ছেলে। তো বাপ মাই নিয়ত করতেছে, বাপে নিয়ত করতেছে যে আমার ছেলেটারে স্কুলে পড়াইমু। কই পড়াইমু? স্কুলে পড়াইমু। আর মাই কইতেছে যে না, আমার ছেলেটারে মাদ্রাসাত পড়াইমু। কই পড়াইমু? মাদ্রাসাত পড়াইমু। এমন সময় বাপে উঠতে কয়, মাদ্রাসাত পড়াইলে ভাত খাইতে পারতো না। কিতা খাইতে পারতো না? আমরা মেসাবেলকে আনা খাইয়া থাকি না, খাইয়ে থাকি। বালা বালা খানি খায়। কিতা খায়? বালা বালা খানি খায়। আমরা যেটা খাইতে আপনারা খাইতে পারেন না। আমরা প্রতিদিন বালা বালা খানি খাই। তাহলে বেটা কি কইছে যে মাদ্রাসা চলে ভাত খাইতে পারতো না। কিতা খাইতে পারতো না? ভাত খাইতে পারতো না। আর মাই কইতেছে যে আমার ছেলে ভাত খাইতে ফারুক আর নাই ফারুক, যদি আমার ছেলে বাঁচিয়া থাকে আর আমি যদি মারা যাই, আমার ছেলেটা তো কমপক্ষে আমার জানাজা দিতে পারবো। কি দিতে পারবো? জানাজা দিতে পারবো। এই হলো মাননীয়। এখন জামাই কি করলো যে বউয়ের কথা মানতে গিয়ে ছেলেটারে মাদ্রাসাত ভর্তি করছে। কি করছে? অনেক সময় বউয়ের কথা শোনা লাগে না নি? হ্যাঁ, শোনা লাগে না নি? কারণ যদি বউয়ের কথা মাঝে মাঝে না শুনেন, ভাত খাইতে যাইবেন, কেমন লইয়া খাইলাও, এটা কইব লইয়া খাইলাও, তখন কইবেন যে তরকারি যে ঠান্ডা হয়ে গেছে, ফাইছো যে তো বেশি। কিতা ফাইছো যে তো বেশি। এর লাগে মাঝে মধ্যে বউর কথা শোনা লাগে। কার কথা শোনা লাগে? বউর কথা শোনা লাগে। তবে আপনাদের এলাকার মহিলারা অনেক বালা আছে। কিতা আছে? বালা আছে। আর এরার বিরুদ্ধে মাত্র ওয়াজ করুন যাইবনি, ওয়াজ করুন যাইতো না। এরা সবসময় বালা কোয়ালা। তো কি করলেন? মার পরামর্শ মতো ওই সন্তানরে মাদ্রাসাত ভর্তি করছে। সে পড়তে পড়তে বড় হয়ে গেছে। তাও ভর্তি করছে দেওবন্দ মাদ্রাসা। কোন মাদ্রাসা? ভারত দেওবন্দ মাদ্রাসায় ভর্তি করছে। যখন এই ছেলেটা পড়ালেখা করতে করতে বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে এখন তো সে আলিম হয়ে গেছে। কি হয়েছে? আলিম হয়ে গেছে, মেসাব হয়ে গেছে। এমন সময় বাড়িতে আসবো, আগে তো বাবা মোবাইলের যুগ আসতো না যে আম্মা আইতাছি, এই যুগ আসতো নি আগে? না। আপনারা কি যে আমার যে একলা ওয়াজে বয়ে রাখছেন, আর কিতাব বক্তা আনতেন না নি? আর আরেকজন আনেন, আনেন। তো ওই ছেলে একটা চিঠি লেখছে। কি লেখছে? চিঠি লেখছে। চিঠি লেখার ফলে মার কাছে চিঠিটা আসছে। বলতেছে, মা আমি অমুক তারিখে বাংলাদেশে আসমু। কই আসমু? বাংলাদেশে আসমু। এমন সময় অমুক তারিখ যখন হইছে, তো ছেলের মা বাবাকে বলতেছে যে আমার ছেলে তো আজকে আইব। কি করবো? আজকে আইব, যাও স্টেশন থেকে আমার ছেলেরে নিয়ে আসো, আজ্ঞায় নিয়ে আসো। কারণ হে অনেকদিন পরে আইতেছে, এখন আলিম হয়ে গেছে। কি হয়ে গেছে? আলিম হয়ে গেছে। এখন তারও তো কিছু ব্যাগুগ আছে না নি? পড়ালেখা করতে হইলে বই খাতা বিছনা বালিশ আছে না নি? এইরকম ব্যাগ হইতে হইতে 3টা হয়ে গেছে। ব্যাগ কয়টা? 3টা। ছেলে যেহেতু স্টেশনে আইছে, আসার ফলে বাবাই 2টা ব্যাগ লইছে আর ছেলে একটা লইছে। কটা লইছে? ছেলে একটা লইছে আর বাবা 2টা ব্যাগ লইছে।
তখন ছেলে আগে আগে আইতেছে, বাবাই পিছনে পিছনে আইতেছে। কিছু সময় আসার পরে ছায়া দেহে আব্বারে তো দেখা যায় না। এটা দেখা যায় না, আব্বারে তো দেখা যায় না। হঠাৎ করে ছায়া দেখে বাবাই পেশাব করতে বইছে। কি করতে বইছে? পেশাব করতে বইছে। বুড়া মানুষ, কি মানুষ? বুড়া মানুষ। বুড়া মানুষের কথা কেউ কেউ গুসা কইলেন না, কারণ একদিন তো আমরা বুড়ো হইব না নি, বাঁচিয়া থাকলে বুড়ো হইব না নি। বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকি দাঁড়, বেটা বুড়া তো হয়ে গেছি গা, আধা বুড়ো হয়ে গেছি গা। এটা বুড়া তেসাইল্লা বুড়া, যারা অল্প দাড়ি অল্প চুল ফাঁকে, তারা এই বুড়ার নাম কিতা? তেসাইল্লা বুড়া। আর যারা ফুরা ফাঁকি গেছে এরা তো ফুরা মুরব্বী। যাক, এইদিকে কথা না। তো বাবাই পেশাব করতে বইছে। পেশাব যে করতে বইছে পশ্চিমে। কোন দিকে? পশ্চিমে। আচ্ছা কোন তো, আমরা যারা মুসলমান, পশ্চিমে কি পেশাব করা জায়েজ নি? তখন ছেলে চিন্তা করে দেখছে, আমি মাত্র মেসা বইয়ে বাইরে আইছি, আলিম হয়ে বাইরে আইছি, আমার বাবা পশ্চিমে ফিরে পেশাব করবো, এটা আমি মানতাম না। এটা করতাম না, মানতাম না। এমন সময় বাবার কাছে গিয়ে বলতেছে, যাব্বা, আমরা মুসলমান হিসেবে পশ্চিমে তো পেশাব করা যাইজ না, একটু গুড়িয়া বন। কি বন? একটু গুড়িয়া বন। বেটা এমন গুড়া দিছে, ডাইরেক্ট এদিকে বই গেছে। এটা বইছে, এদিকের নাম কিটা? ফুপ। এখন ডাইরেক্ট ঘুরতে গিয়ে বেটা ফুপ মুখে হয়ে গেছে। এখন ফুপ দিকেও তো আবার পেশাব করা যাই না, কি না? যাই না। তখন ওই আলেম ছেলে বলতেছে যে, বাবা ফুপ দিকেও তো পেশাব করা যায় না, কি না? ফুপ দিকেও পেশাব করা যায় না। বেটা খালি গুসা উঠতেছে। কিটা উঠতেছে? গুসা উঠতেছে যে আগেই কইছিলাম এর মাদ্রাসাত ফরান লাগতো না। কিটা লাগতো না? মাদ্রাসাত ফরান লাগতো না। এখন বলতেছে, বাবা একটু ঘুরিয়া বল। তখন ঘুরতে গিয়ে দক্ষিণের দিকে ঘুরছে। কোন দিকে? দক্ষিণের দিকে ঘুরছে। তখন দক্ষিণে কিন্তু জায়েজ না জায়েজের কোনো ফতোয়া নাই, কি নাই? এদিকে পেশাব করা যাইব। কিটা করা যাইব? পেশাব করা যাইব। এমন সময় যেতে বেটা ঘুরিয়া দক্ষিণে বইছে, আর এমন সময় আইছে বাতাস। কিটা আইছে? বাতাস। মানে বাতাসের কারণে পেশাব তো এদিকে রিপ্লে করতেছে না নি? উফে আইলে বেটা ফাঁক থাকবো না, না ফাঁক হইব? না ফাঁক হইব। এখন এই ছেলে বলতেছে, আব্বা এইদিকে তো পেশাব করা জায়েজ আসতো, বাতাসের কারণে আজকে জায়েজ না। এটা না, আজকে জায়েজ না। বাপের এমন গুসা উঠতেছে যে আমার পেশাবটা করতাম পর্যন্ত দেয় না আমার ছেলে। তখন বেটা রাগার ঠেলায় কয় কিটা, যা আর পেশাবই করতাম না। পেশাবে বেটা 3 দিকে পেশাব করার ফলে বুড়া বেটার থলির মধ্যে কতটুকু পেশাব থাকে? হ্যাঁ, পেশাব আর থাকেনি, থাকে না। 3 দিকে পেশাব করার ফলে পেশাব থাকেনি, মানে পেশাব বেটা নাই। তখন এই বেটা কর পেশাবই করতাম না, এটা করতাম না, পেশাবই করতাম না। বেটা ব্যাগ 2টা লইয়া আবার বাড়ি যেতেছে, রাগে ভিতর ফটো ফটো লাগতেছে। তখন বাড়ি যাওয়ার ফলে মাই বলতেছে যে আমার ফুট কই? কি কই? আমার ফুট কই? তুমি দিকে একলাই বসছে, আমার ফুট কই? ফুট ফুট করিস না। কি করিস না? ফুট ফুট করিস না। পেশাব করতা না, তোমারে পেশাব করাইব। কি করাইব? পেশাব করাইব। তোমার এক ফুটে আমার এক পেশাবটা 3 দিকে 4 দিকে ঘুরে ঘুরে পেশাব করাইছে। আল্লাহ যদি তোমারে বাঁচায় রাখে,
তোমার এই ফুতে তোমার বাড়িতে কমপক্ষে 20 থেকে 30 দিকে ঘুরায় ঘুরায় পেশাব করাই। কইটা কি কয় মায়, কইটা কি কয়? দিলাম আমার পুত্রে আনবার লাগি, এখন তুমি পেশাবের কথা কর, আইলো বাড়িতে আইলো। আচ্ছা কর, এই যে ফুয়া ভুল দইরা দিছে, এটা কি তা ফুয়ার মাদ্রাসার ফরার দোষ না এই বুড়া বেটার দোষ? হ্যাঁ, এই ফোর্স মেজে পেশাব করা যায় নিষেধ, এটা তো বেটা জানে না। বেটা খোক বেটার বউর কাছে গিয়ে আমি বুড়া মানুষ সবটা বুঝি না, পেশাব করতাম বসি, তোমার এইদিকে ঘুরায় সেদিকে ঘুরায় বাদ আমি পেশাবি করছি না। এটা করছি না, পেশাবি করছি না। আমি আগেই কইছিলাম যে মাদ্রাসাত ফরান লাগতো না। কি করার লাগতো না? মাদ্রাসাত ফরান লাগতো না। আচ্ছা কোন তো এর মাদ্রাসার ফরার দোষ না বেটার দোষ? বেটার দোষ। কিন্তু আমরা হুজুরে বলতো যখন অনেক সময় অনেক কথা বলি যে এই কথাটা মানলে ভালো হইব, কিছু কিছু মানুষেরা হুজুরটা তো এটা কইব, কি করবো? হুজুরটা তো এটা কইবই, কারণ হুজুরের সব কথা শুনলে আমরা চলতাম না, কিতা করতাম পারতাম না, চলতাম পারতাম না। কিন্তু দেখেন হুজুরে বলতে কিন্তু অনেক দোষ আপনাদের দরিয়াতে, কারণ আপনার বালার লাগে। কার লাগে? আপনার বালার লাগে, কিন্তু আপনি এটা বুঝেন না। যাই হোক,